ওম শান্তি। প্রথমেই আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ যে নিজের অনেক মহত্বপূর্ণ দায়িত্ব কাজ সবকিছু ছেড়ে সবাই প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছেন, হ্যাঁ না? কিন্তু এসেছেন এখানে কিসের জন্য বলুন তো? সবচেয়ে বড় কথা, নিজের এক প্রাপ্তির জন্য। কিছু এতক্ষণ ধরে আমরা যেটা শুনলেন, তো কি মনে হচ্ছে কিছু কিছু প্রাপ্তি কিছু হলো, কিছু ভালো লাগলো, এত কিছু সংস্থার ব্যাপারে কি শুনে কি মনে হলো? কিছু ভালো লাগলো? এদিকে বলুন আপনারা। ভালো লেগেছে। তো আমাদের সংস্থার নাম কি? প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। তো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় বোঝাচ্ছে, তার মানে কি যে এখানে কোনো কিছু বিশ্ববিদ্যালয় অর্থাৎ যে বিশ্ববিদ্যালয় অর্থাৎ যেখানে কোনো কিছু শিক্ষা দেওয়া হচ্ছে, কোন স্কুলে যায় কলেজে যায়, তো তার মানে কি ওখানে আমরা জ্ঞান প্রাপ্ত করছি, শিক্ষা নিচ্ছি, তাই তো? তো সেরকমই এখানে স্বয়ং পরমপিতা পরমাত্মা দ্বারা যে জ্ঞান শোনানো হচ্ছে, তো এখানেও কোনো অন্ধবিশ্বাস, কোনো কিছু আশা দীক্ষা দ্বারা বা কোনো মন্ত্র উচ্চারণ সেইভাবে জ্ঞান শোনানো হয় না। এখানে যেটা হচ্ছে যে যেরকম ভাবে স্কুলে গেলে আমরা ডক্টর পড়ি, মেডিকেল লাইনে সে কিভাবে আমি ডাক্তার হব, যে ল পড়ছে সেভাবে ব্যারিস্টার হব, ইঞ্জিনিয়ার হব, এটাই আমরা ভাবি না? তো সেরকমই এখানেও সেখানে শেখানো হচ্ছে যে আমাদের জীবনে যে আমাদেরও এক নৈতিক মূল্যবোধ, অর্থাৎ কি আমাদের জীবনেরও একটা লক্ষ্য আছে। হ্যাঁ, তো এখানে সেই লক্ষ্যটাই কি যে এখানে পড়ানো যে হচ্ছে, তো এখানে আমাদের জীবনে লক্ষ্যটা কি? আচ্ছা, সবাইকে রিকোয়েস্ট একটু শান্ত হয়ে শুনুন। আপনাদের সবাইকে একটু রিকোয়েস্ট যে প্লিজ শান্ত হয়ে একটু শুনুন। হ্যাঁ, আমরা এসছি মানে কি এখানে প্রাপ্তির জন্য না, নিজের জমা করতে। তো একটু নিজেকে ভাবুন যে আমি তো নিজের জন্য কি জমা করছি। তো সবকিছু থেকে বুদ্ধি সরিয়ে নিজেকে ভাবুন যে আমি নিজের জন্য কতটা করেছি। হ্যাঁ, নিজের জন্য আমি এখানে এসছি, আমার একা আমি এত জন্ম জন্মান্তর কত ঘরের সংসার, মায়ের জন্য, স্বামীর জন্য, মেয়ের জন্য, ছেলের জন্য, কিন্তু এখানে 2 ঘন্টা আসছি শুধু নিজের জন্য। জীবনে আর এই সময় পাবো কি পাবো না আমরা জানি না, কিন্তু 2 ঘন্টা নিজের জন্য দিন। হ্যাঁ, আর 2 ঘন্টা নিজের জন্য দিয়ে শুধু একটু মন দিয়ে শুনুন, তারপরে জীবনে ব্যতীত করুন, নিজের উপর উপয়োগ করুন। দেখুন যে মনে করুন যে আমাদের জীবনে এটা কি দরকার নাকি দরকার না, নাকি এসব করার জন্য তো বয়স হলে, এখন তো এসব করার জন্য তো রিটায়ারমেন্ট লাইফ, এখন তো ইয়াং এজ, এসব করার সময় নয়। হ্যাঁ না, মনে হয় এখন তো ঘুরা ফিরা সব করার টাইম। কিন্তু প্রকৃতপক্ষে ভাবুন তো, আজ আমরা আছি, 1 ঘন্টা পরে আমরা থাকবো কিনা কেউ গ্যারেন্টি লিখে দিতে পারবো? পারবো কি কেউ যে 1 ঘন্টা পর আমি থাকবোই? শিওর পারবো না। কিন্তু জন্ম নেওয়ার পরে কেউ সার্টিফিকেট নিয়ে জন্মায় না যে আমি সারা জীবন ধরে থাকবো। তো সেরকমই আমাদেরকে জানতে হবে যে আমাদের সাথে আমাদের কি যাবে, নিজের কর্মটা যাবে। হ্যাঁ না, তো রিটায়ারমেন্ট লাইফ যখন বয়স হয়ে যাবে তখন কি পারবো করতে? তো জীবনে যা করতে কিছু করতে হবে, তো যখন থেকে প্রয়োজন তখন থেকেই দরকার না। শুরু থেকে যদি আমি জীবনকে সুন্দর বানাই, তো কি অন্তিম সময় পর্যন্ত সেই জীবনটাকে আমরা সুন্দর বানাতে পারবো। হ্যাঁ না, তো সেই জন্য একটুখানি মন দিয়ে আপনারা শুনুন। তো যেখানে আমরা এখানে বলানো যে শিব কথা, এখন আমরা শুনলাম যে পরমপিতা পরমাত্মা শিব। হ্যাঁ না, তো প্রত্যেকে আমরা শিব মানে কি শুনলাম এতক্ষণ ধরে? শিব মানে দেখি জ্যোতির্লিঙ্গ, শিবলিঙ্গ নিরাকার রূপ হিসাবে দেখানো হয়। আর কি দেখানো হয়? তার সাথে একটা শঙ্করের ছবি থাকে, অর্থাৎ 2টো থাকে না, এক শিবলিঙ্গ আর একজন দেহধারী দুজন। তো ওনাকে শঙ্কর আর একজনকে শিব বলা হচ্ছে। তো শিব কথার মানে কি? কল্যাণকারী। শঙ্কর কথার মানে সংহারকারী। হ্যাঁ, তো ওনাদের প্রথমে শিবকে বলা হয় না যে ত্রিদেব, যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যে তিনি শিবের রচয়িতা। হ্যাঁ, ওনাদের দ্বারা ওনার জন্ম।
তো মহেশ্বর, হ্যাঁ, যে যদি উনি মহেশ্বর, নিজের রচনা তো নিজে কখনোই উনি করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে শিব অর্থাৎ যে উনি একটা নিরাকার রূপে দেখানো হচ্ছে, আর শঙ্করকে দেখানো হচ্ছে দেহধারী অর্থাৎ শরীরধারী রূপ হিসাবে। গীতা তো যেমন আছে না, যে ভগবান কোন মাতৃ গর্ভে আসে না, ভগবানের রূপ কি নিরাকার জ্যোতির বিন্দু। হ্যাঁ, ভগবানের কোন শরীরধারী হবে না, তিনি অজন্মা অভোক্তা। হ্যাঁ, তো অর্থাৎ কিন্তু শঙ্করের ক্ষেত্রে আমরা কি দেখি, যে ওনাকে শরীর হিসাবে দেখায়। বা শিবরাত্রি আমরা যখন করি, তো কার মাথায় জল ঢালি? শিবরাত্রি যখন যতই ভিড় থাকুক, কোন সময় গিয়ে শঙ্করের মাথায় জল ঢেলেছি? যে আজকে অনেক ভিড় আছে মন্দিরে, শঙ্করের মাথায় জলটা ঢেলে দিই, শিবলিঙ্গের মাথায় না ঢাললেও চলবে। মায়েরা কি ঢেলেছেন কখনো? কার মাথায় জল ঢেলেছেন? হ্যাঁ, সবসময় শিবলিঙ্গের মাথায় জল ঢেলেছেন। অর্থাৎ আর যখন কোনো কিছু ফুল চড়ানো, সবচেয়ে শিবলিঙ্গের মাথায় কি কি দেওয়া হয়? রুদ্রাক্ষ, ফল, কাটা কাটা ফল, যত বনে জঙ্গলের ফল। অর্থাৎ কি, যে উনি বলেননি যে আমাকে ওই কাটা কাটা ফল, অর্থাৎ কি নিজের মধ্যে যে কাঁটা, অর্থাৎ যে আমাদের মধ্যে যে দুনিয়া কাঁটা তো ভরে গেছে না, আজকালে কাঁটা কি আরাম দেয়? কাউকে কাঁটা ফুললে কষ্ট লাগে না, সেরকম মানুষের কথার মধ্যে কাঁটা চলে এসছে। কাউকে একটু ভালো কিছু বলবে, এমন এক কথা বলে দিবে তাকে কিছু আমরা বলতে ইচ্ছা হবে না। এটাই তো হয় না, কাউকে কিছু মনে না, ওকে বলতে গেলে ও আমার কাছে নেগেটিভ ছড়ছে, কিছু ভালো বলতেই দিতে চায় না। কারো মনে কোনো কিছু সংকল্পই দিতে যাবো, কোনো সবসময় সেটা নেগেটিভ হিসাবে আসতে থাকে। তো অর্থাৎ কি না, যে ভগবানকে কাঁটা অর্থাৎ নিজের মনের মধ্যে 5 বিকার যে কাঁটা আছে সেটাকে বলি দিতে চাইছে। অর্থাৎ তার মানে না যে কাঁটা কাঁটা ফল, কাঁটা কাঁটা ফুল, এটা বলি দিতে চাইছে। হ্যাঁ, শিব আর শঙ্করের মধ্যে দেখবেন ওনাকে পুরোপুরি শঙ্করকে কি বলা হয়, যে শঙ্করের ত্রিনেত্র খুললে পুরো দুনিয়া বিনাশ হয়ে যাবে। তার ত্রিনেত্র যদি খোলে তো পুরো দুনিয়া বিনাশ হয়ে যাবে। তাহলে শঙ্করকে দেখানো হয় যে উনি কোনো কিছু মুদ্রাতে অর্থাৎ যোগের মুদ্রাতে বসে আছেন, উনিও কাউকে ধ্যান করছেন। তো উনিও যদি স্বয়ং ভগবান, উনিও যদি কাউকে ইয়াদ করছে, তার মানে ওনারও উপরে কেউ আছে, যে যার দ্বারা উনিও কাউকে ইয়াদ করছেন। হ্যাঁ না, অর্থাৎ তাকে দেখায় বাঘের চামড়ার উপরে ওনার শরীর ঢেকে করা, অর্থাৎ কি ওটা শক্তি রূপে আমাদের ইয়াদগার হিসাবে দেখানো হয়, যে বাঘ কত শক্তিশালী সে কতই দেখানো হয়। শঙ্করের গলায় দেখানো হয় সাপকে, অর্থাৎ কি না, যে আমাদের 5 বিকার কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, 5 বিকার থেকে আমাদেরকে বিজয় প্রাপ্ত করতে। আর সেটা কখনই হবে যখন বলে না যে দুনিয়াতে পাপাচার, গ্লানি অতি চরম পর্যায়ে ভরে যাবে, যখন প্রতি মানুষের মধ্যে ক্রোধ, হিংসা, প্রত্যেকের মধ্যে দুঃখ, অশান্তি। হ্যাঁ, প্রত্যেকে আমরা একটা কি জিনিস চাই? শান্তি চাই, সুখ চাই। শান্তির জন্য আমরা কত কি টাকা পয়সা ইনকাম করছি, কত বাড়ি চাকরি করছি, কিন্তু আসলে কি আমরা শান্তি পাই? দেখুন, শান্তির জন্য আমরা কত মেহনত, সারা দিন খাটছি, কিন্তু আসলে শান্তি কতক্ষণটা পাই, আর কাজকর্মটা আমরা কতক্ষণ করছি, সেটাই হয় না। না, কিন্তু শান্তি পাওয়ার জন্যই আমরা এত কষ্ট, দুঃখ এর জন্য করছি, কিন্তু শান্তি আসলে কি, শান্তি কোথা থেকে পাওয়া যায়? যে আমরা আজকে আগেও শুনলাম না, যে শান্তি আমাদের আসল স্বধর্মই শান্তি। তো স্বধর্ম আমার নিজের কাছেই যখন আছে, তো সেটা আমি অন্যের কাছে চাইবো কেন যে আমাকে শান্তি দিক, সুখ দিক, ভালোবাসা দিক? প্রত্যেকের নিজস্ব নিজের নিজের কাছেই আছে। হ্যাঁ, ব্রহ্মা কুমারী আশ্রমে এই শেখানো হয় না যে তুমি কোনো ধর্ম করো, গুরু করো, দীক্ষা নাও, আশ্রম নাও, কোনো কিছু ধর্মকে পরিবর্তন করা হয় না, এখানে কোনো জাতিকে পরিবর্তন করা আছে। তুমি তোমার কোনো বয়সেরও সীমা নেই যে এই বয়সে এই জ্ঞান নিতে হবে, ওই বয়সে জ্ঞান নিতে হবে। এই জ্ঞান প্রত্যেকের জন্য, এখানে কোনো নিঃশুল্ক ভাবে প্রত্যেকের জন্য এই জ্ঞান দেওয়া হয়, যেটা স্বয়ং পরমপিতা পরমাত্মা দ্বারা এই জ্ঞান প্রত্যেকেরকে সবাইকে শোনানোর জন্য আছে। কিন্তু এবার ইচ্ছাটা হচ্ছে আমরা ভাবি না যে এইসব করার জন্য তো এখন নয়,
এই আশ্রম সংস্থা এরা তো ধর্ম বদলে দিবে, গুরু করে দিবে, গুরু দক্ষিণা। এখানে কোনো দেহধারী হিসাবে পড়ানো হয় না, এখানে স্বয়ং পরমপিতা পরমাত্মা শিব, তার দ্বারা স্বয়ং আমরা এই জ্ঞান পাচ্ছি। এই নলেজ কোনো লেখা বা কারো রিসার্চ করা বা কোনো বই থেকে পাওয়া জ্ঞান নয়, যেন পরমাত্মা অবতরিত হয়ে ব্রহ্মা মুখ দ্বারা যে জ্ঞান শোনাচ্ছেন, আমরা সেই জ্ঞানকে শুধু আপনাদের কাছে তুলে ধরছি।